হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য একটি প্র্যাকটিস সেট বুক। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই বইটার নাম হলো ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ। আর এই বইটা লিখেছেন সন্দীপ আধিয়া অ্যান্ড ডক্টর দীপা রয় ম্যাম। আর এই বইটার প্রকাশনীর নাম হলো এসএস বুক এজেন্সি। তো এটা হলো এসএস বুক এজেন্সির ক্র্যাক সিরিজের পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট। আর এই বইটার থিকনেস তোমরা দেখতেই পাচ্ছ, এইরকম একটা পাতলা বই। আর এই বইটার যে প্রাইস দেখতে পাচ্ছ, এটা প্রাইস এখানে দেওয়া আছে 418 টাকা। তো তোমরা যে কোনো বুক স্টল বা কলেজ স্ট্রিট থেকে 40 থেকে 45% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও অনলাইনেও তোমরা পেয়ে যাবে, মানে ফ্লিপকার্ট, অ্যামাজনেও তোমরা এই বইটা পেয়ে যাবে। আমি পারচেস লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারবে। তো এই বইটা কারা কিনবে আর কারা কিনবে না, প্রথমেই এই বইটা কেনার আগে একটা জিনিস দেখে নেবে যে এই বইটা আদৌ এক্সাম ওরিয়েন্টেড কিনা বা এক্সাম রিলেটেড কিনা। মানে বিগত বছরের যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাগুলো হয়েছে, সেখানে যে মানের কোয়েশ্চেন আছে বা যে প্যাটার্নে কোয়েশ্চেন আছে, সেই প্যাটার্নটা কি বা সেই মানের কোয়েশ্চেন কি এই বইটাতে আছে, সেটা কিন্তু দেখে নিতে হবে। তো বিগত বছরের ক্লার্কশিপের প্রশ্নগুলি দেখতে পাবে যে সেখানে একদম মধ্যমানের কোয়েশ্চেন আছে, একদম খুব কঠিন কোয়েশ্চেনও নেই, আবার অতি সহজ কোয়েশ্চেনও কিন্তু নেই। তো দেখতে হবে যে এই বইটাতে সেই ধরনের কোয়েশ্চেন আছে, তো সেটা দেখতে হবে। আরেকটা বিষয়, এই বইটা অন্যান্য বইতে থেকে একটু আলাদা লেগেছে আমার, সেটা হলো দেখো এখানে দেওয়া আছে ব্যাখ্যাসহ আদর্শ প্র্যাকটিস সেট 30টি, বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তর 4টি এবং স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট 20টি। তো তোমরা বিগত বছরের কোয়েশ্চেন পেপার দেখতে পাবে যে 40 নাম্বার যে জেনারেল স্টাডিজ থাকে, সেখান থেকে দুটো পোর্শনের উপর বেশি ফোকাস করা হয়েছে, মানে বেশি কোয়েশ্চেন এসেছে। কোন দুটো পোর্শন? সেটা হলো এক স্ট্যাটিক জিকে আর এক হলো বিজ্ঞান। তো এই বইটাতে কিন্তু স্ট্যাটিক জিকের উপর আলাদা করে 20টি প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছে। আর কেমনভাবে পড়তে হবে আর কোন পোর্শনের উপর গুরুত্ব দিতে হবে তার জন্য দরকার প্রিভিয়াস ইয়ার। তো এখানে কিন্তু 4টি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেট দিয়ে দিয়েছে। আর আদর্শ প্র্যাকটিস সেট মানে 100টা কোয়েশ্চেনের জন্য যে প্র্যাকটিস সেটা কিন্তু 30টা দিয়ে দিয়েছে। তো এটা আর 5টা দেওয়া যেত, মানে 35টি করা যেতে পারতো। তো যাই হোক, ঠিক আছে। তো এবার দেখব যে এই বইটার ভিতরে কেমন আছে বা কোয়েশ্চেন মান কেমন। আমি বইটার ভালো দিক খারাপ দিক উভয় দিকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। প্রথমেই এই বইটাতে সিলেবাস দেওয়া আছে, পরীক্ষার প্যাটার্ন দেওয়া আছে। দেখো এখানে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 মার্কের, সেখানে 40টা জেনারেল স্টাডিজ থেকে 30 নাম্বার ইংরাজি আর অ্যারিথমেটিক থেকে 30, এই সিলেবাস দেওয়া আছে। মেন্সের সিলেবাস দেওয়া আছে। এরপরে দেখো সূচিপত্র, সূচিপত্র দেখতে পাচ্ছ যে ফুল সেট পূর্ণদৈর্ঘ্যের যে প্র্যাকটিস সেট সেটা 30টা এখানে দেওয়া আছে সূচিপত্রতে। এরপরে দেখো 4টে বিগত বছরের প্রশ্নোত্তর আর স্পেশালি স্ট্যাটিক জিকের ওপর 20টা প্র্যাকটিস সেট। তো এরপরে চলে যাব প্র্যাকটিস সেটের ভিতরে কোয়েশ্চেনগুলো কেমন, মানে কেমন মানের কোয়েশ্চেন আছে সেটা একটু দেখে নেব। দেখো আমি একটু কোয়েশ্চেনগুলো পড়ছি। 1 নম্বর কোয়েশ্চেন, শিখ গুরু রামদাসকে অমৃতসরে কোন মুঘল সম্রাট জমি দিয়েছিলেন? 2, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত। 3, ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে সম্পূর্ণ গভর্নেন্স মোডে শিফট হলো কে? 4, জাতীয় কংগ্রেসের নো চেঞ্জ গোষ্ঠীর প্রবক্তা কে ছিলেন? তো এইরকমভাবে দেখো 40টা জিএস কোয়েশ্চেন আছে, মানে জিকে কোয়েশ্চেন। তারপরেই কিন্তু 41 নাম্বার কোয়েশ্চেন থেকে কিন্তু ম্যাথ শুরু করে দিয়েছে, ম্যাথের কোয়েশ্চেন শুরু আছে, মানে একদম পরপর কিন্তু আছে। মানে প্রথমে 40টা কোয়েশ্চেন, তারপরে 30টা ম্যাথের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। তারপরেই কিন্তু দেখো 71 থেকে আবার ইংলিশের কোয়েশ্চেন স্টার্ট। মানে এরকম হ্যাপাজেটভাবে কিন্তু দেওয়া নেই, মানে পরপর দেওয়া আছে। প্রথমে জেনারেল স্টাডিজ, তারপরে ম্যাথ, তারপরে কিন্তু ইংলিশ। এইভাবে কিন্তু এই 100 মার্কের কোয়েশ্চেনের সেটটা করা আছে।
তো আমি বইটা ভালো করে খুঁটিয়ে দেখেছি, কোয়েশ্চেনের মান যথেষ্ট ভালো মানের কোয়েশ্চেন আছে, মানে বিগত বছরে যেমন রকম এসেছে সেই রকমভাবেই কোয়েশ্চেন সেটটা করা হয়েছে। তো এরপরে দেখব এর অ্যান্সার কিটা কেমনভাবে দেওয়া আছে, কারণ অ্যান্সার কি থেকে অনেক কিছু ইনফরমেশান পাওয়া যায়। তো দেখো এখানে প্রথম অ্যান্সার সেটটা আমি বার করেছি, অ্যান্সার কি সেটটা দেখো। 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া আছে এ আকবর। তো এখানে কিন্তু শেষ নয়, এর সাথে সাথে কিন্তু একটা ব্যাখ্যাও দিয়ে দিয়েছে। দেখো ব্যাখ্যাটা একটু পড়ছি। ব্যাখ্যা: 1577 খ্রিস্টাব্দে আকবর শিখদের চতুর্থ গুরু রামদাসকে অমৃতসরের একটি পুষ্করিণী ও একখণ্ড জমি দান করেন। গুরু রামদাস শিখ ধর্মের প্রধান কেন্দ্র অমৃতসরে অমৃত সরোবর খনন করান। এখানেই তিনি শিখদের প্রধান হরমন্দিরের ভিত্তি স্থাপন করেন। তো একটা কোয়েশ্চেনের জন্য দেখো আমরা 4-5 লাইনের একটা ব্যাখ্যা পেয়ে গেলাম, এবং এই ব্যাখ্যা থেকেই কিন্তু অনেকগুলো ইনফরমেশানও পাওয়া যায়। তো যে কোয়েশ্চেনের ব্যাখ্যা যত থাকবে তত কিন্তু সেখানে ইনফরমেশান আরও পাওয়া যাবে। তো এই পোর্শনটা আমার খুব ভালো লাগলো। অন্যান্য বইয়ে শুধুমাত্র অ্যান্সার কি দিয়ে ছেড়ে দেয়, তো এখানে কিন্তু সেটা করেনি, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু যথেষ্ট ব্যাখ্যা দিয়েছে। তো এটা তো গেল জিএস পোর্শনের ব্যাখ্যা। এবার দেখব যে ম্যাথের কেমন সলিউশন দেওয়া আছে। দেখো 41 থেকে ম্যাথ শুরু। তো ম্যাথের যে সলিউশনগুলো সেগুলোও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে দেওয়া আছে, মানে শর্টকাটভাবে করার একটা প্রসেসভাবে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের দেওয়া আছে। একটা কোয়েশ্চেনেরও কিন্তু সিঙ্গেল অ্যান্সার কিন্তু দেওয়া নেই, তো এটা কিন্তু ভালো দিক। এরপরে আসবো ইংলিশে কিন্তু ডিরেক্ট অ্যান্সারটাই দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ডিরেক্ট অ্যান্সারটাই কিন্তু ইংলিশে দিয়ে দিয়েছে, এটার কিন্তু কোনো ব্যাখ্যা দেয়নি। তো এইভাবে কিন্তু অ্যান্সার কিটা দেওয়া আছে। প্র্যাকটিসের 2 এর 2-4টে কোয়েশ্চেন আমি পড়ে শোনাচ্ছি। যে কোন সংবাদপত্রটি সবথেকে আগে প্রকাশিত হয়েছিল? 2, বাবরের জীবনী কোন ভাষায় রচিত? 3, রক্তে আয়রন উপস্থিত থাকে কী উপাদান রূপে? 4, কত সালে ভারতে প্রথম পাতাল রেল চালু হয়? 5, পুষ্যবর্তী বংশের শাসকদের রাজধানী ছিল? 6, প্রথমে কোন মহিলা কংগ্রেস সভাপতি হয়েছিলেন? 7, কার উপাধি ছিল কুনিক? 8, অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী? তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়েই কিন্তু প্র্যাকটিস সেটটা করা হয়েছে, এবং এর অ্যান্সার কিটাও কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। 1 নম্বর বেঙ্গল গেজেট, এর ব্যাখ্যা হিসেবে দেখো দেওয়া আছে যে জেমস হিকির বেঙ্গল গেজেট ছিল ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরাজি সাপ্তাহিক পত্রিকা। এটা ছিল ভারতের প্রথম প্রধান পত্রিকা। 1780 সালের 29শে জানুয়ারি যাত্রা শুরু করে, এই 2 বছর পর্যন্ত প্রকাশ হয়েছিল। তো দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশান পাওয়া যাচ্ছে। তো ব্যাখ্যা দরকার, প্রত্যেকটা কোয়েশ্চেনে ব্যাখ্যা থাকলেই তাহলে কোয়েশ্চেনগুলো কিন্তু মনে থাকবে। তো এটা কিন্তু এই বইটা খুব সুন্দরভাবে কভার করেছে। এরপরে চলে যাব, দেখো আমি একটা প্রিভিয়াস ইয়ার খুলেছি ওই বইটার। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোর কিন্তু নিচে অ্যান্সার দেওয়া নেই, তো এর থেকে এইরকম করেছে যে এটাও কিন্তু একটা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করা যাবে। যে অনেক বইয়ে দেখেছি যে প্রিভিয়াস ইয়ারের নিচেই কিন্তু অ্যান্সারটা দেওয়া থাকে, তো এখানে কিন্তু সেটা করেনি। তো এটাও কিন্তু একটা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করা যাবে, এবং এটারও কিন্তু অ্যান্সার কি দেওয়া আছে উইথ এক্সপ্লানেশান। তো এটা কিন্তু খুবই ভালো দিক। এরপরে যাব যে এক্সট্রা স্ট্যাটিক জিকের যে প্র্যাকটিস সেটগুলো সেগুলো কেমন সেটা একটু দেখব। দেখো স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট 1টা আমি খুলেছি, এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কিন্তু 20টা করে কোয়েশ্চেন আছে, এবং এর অ্যান্সারটা কিন্তু নিচেই দেওয়া আছে, তো আলাদা করে কোনো অন্য পেজে যেতে হবে না। তো এই রকম স্ট্যাটিক জিকের প্র্যাকটিস সেট টোটাল 20টা আছে, এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20টা করে কোয়েশ্চেন, তাহলে দেখো 400টা এক্সট্রা স্ট্যাটিক জিকে পেয়ে যাচ্ছ। তো এই পোর্শনটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যেহেতু প্রিভিয়াস ইয়ারে স্ট্যাটিক জিকে থেকে বেশি কোয়েশ্চেন এসেছে, তো সেই জন্যই কিন্তু এটাকে ফোকাস করা হয়েছে। তো চলো একটু পড়ে নেব যে কেমন ধরনের কোয়েশ্চেনগুলো আছে। 1 নম্বর কোয়েশ্চেন, পাগলা দাশু চরিত্রের স্রষ্টা কে ছিলেন? 2, পথের দাবি বইটির লেখক কে? 3, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? 4, পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে ছিলেন? 5, গুপি বাঘা চরিত্রের স্রষ্টা কে ছিলেন?
তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর এইগুলো দিয়েই কিন্তু করা আছে। তো এইভাবে কিন্তু 20টা প্র্যাকটিস সেট মানে স্ট্যাটিক জিকের দেওয়া আছে। তো এইগুলো ভালো দিক। তো খারাপ দিক বলতে গেলে সেরকম খারাপ দিক নেই এই বইটার আর কিছু প্র্যাকটিস সেট দিতে পারতো, মানে এখানে যে মূল প্র্যাকটিস সেট 30টা দেওয়া আছে, এটা 30টা জায়গায় আরও 5টা বেশি দিতে পারতো। আর এখানে যে স্ট্যাটিক জিকে শুধুমাত্র স্ট্যাটিক জিকের 20টা সেট দেওয়া আছে, এখানে সায়েন্সেরও আরও কিছু এক্সট্রা প্র্যাকটিস সেট দিতে পারতো, যেটা মিসলেনিয়াসের বুকে কিন্তু দেওয়া আছে। তো এই বইটা এই দুটো পোর্শন কিন্তু আমার একটু খারাপ লেগেছে, বাকি দাম হিসাবে বইটা ঠিকঠাক আছে এবং পেজ কোয়ালিটিও প্র্যাকটিস সেট হিসাবে ভালো। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, তারপরে এই বইটা যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য প্র্যাকটিস সেটটা এই বইটা কনসিডার করতে পারো। আর প্র্যাকটিস সেট একের অধিক হলে কোনো সমস্যা নেই, একের অধিক প্র্যাকটিস সেট হলে কোনো সমস্যা নেই, কিন্তু গাইড বুক একটাই হওয়া উচিত। তো তোমরা গাইড বুক একটা রেখে প্র্যাকটিস সেট অনেকগুলো কিনতে পারো এবং সেগুলো অ্যানালাইসিস করবে যে কেমনভাবে কোথায় ভুল হচ্ছে, কোথায় কোয়েশ্চেনগুলো পারছো না, সেটা কিন্তু অ্যানালাইসিস করবে। তো এই বইটা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিলিমিনারি জন্য এই বইটা তোমরা কনসিডার করতে পারো। তো এইটা ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে থেকো। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।